আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি চিকেন গ্রিল রান্না করব খুবই সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই। আপনারাও কিন্তু চুলাতে খুবই সহজভাবে এভাবে পুরো রেসিপিটা দেখলে আপনারাও কিন্তু খুব ঘরে বসে এরকম রেস্টুরেন্টের স্বাদে আপনার চিকেন গ্রিলটা রান্না করতে পারবেন। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে আপনাদেরকে। তো আমি এরকম একটা আপনার 1 কেজি 1.5 কেজির উপরে একটা মুরগি নিয়েছি আমি এখানে। তো চেষ্টা করবেন খুব বড় মুরগি হলে কিন্তু এটা ছোট মুরগিটাই ভালো হয়, তবে আমি এখানে 1.5 কেজি ওজন নিয়েছি, এর চেয়ে ছোটো নিলে তো সেটাও হবে। তো আমি এখানে মুরগিটা কিন্তু যেই বুকের যে মাংসটা আপনার, সেটা কিন্তু আমি এভাবে যেখানে মাংসটা বেশি সেই জায়গাগুলো আমি এরকম চাকু দিয়ে কেটে কেটে নিব, কারণ এই কাটার কারণে আপনার যে মশলাটা সেটা ভিতরে কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। যেহেতু গোটা মুরগি, এখানে মশলাটা খুব ভালোভাবে কিন্তু অবশ্যই আপনাকে এভাবে কেটে নিতে হবে। আর আমি কিন্তু একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে, মানে মুরগিটা ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখেছিলাম, পানিটা খুব ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর আপনার গায়ে যেটুকু পানিটুকু থাকবে সেটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তো এরকম একটা বড় একটা বাটিতে নিয়েছি আমি এখানে পেঁয়াজ পেস্ট। আপনার পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই 3 চামচ আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। আর 2 চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে কিন্তু মশলাটা আপনাকে বেশি ব্যবহার করতে হবে, যেহেতু একটা গোটা মুরগি, সেই অনুযায়ী আমি পুরো পরিমাপটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মরিচটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ঝাল যেভাবে খাবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিয়েছি, টক দই 2 চামচ দিয়ে দিলাম। আর আমি সয়া সস দিয়ে দিব এখানে 1.5 চামচের মতো। টক দই আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি, যেহেতু লবণ দিয়ে দিয়েছি এই জন্য সয়া সস আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি টমেটো সস আমি 3 চামচের মতো এখানে দিয়ে দিলাম। আর লেবু আমি 2 পিস দিয়ে দিব। লেবুটা অবশ্যই স্কিপ করবেন না, লেবুটা দিলে আপনার টেস্টটা ভালো আসবে আর মুরগির যে আঁশটা গন্ধটা সেটা কিন্তু থাকবে না। আর এখানে অবশ্যই আপনারা আমের আচার অথবা জলপাইয়ের আচার এখানে দিয়ে দিবেন। আমি এখানে ভিডিওতে আমার দেখানো হয় নাই, আমি কিন্তু এখানে পরে দিয়ে দিয়েছি। তারপরেও যে আচারের তেলটা সেটা ভাজার সময় আমি আরেকবার ব্যবহার করব। আর এই আচারটা দিলে আপনার কিন্তু একদম রেস্টুরেন্টের যে টেস্টটা সেটাই কিন্তু পাবেন। ওরা রেস্টুরেন্টে কিন্তু আপনার অবশ্যই ওরা আচার, যে কোনো জলপাই হোক আমের আচার অবশ্যই ওরা ব্যবহার করে, ওটার একটা ফ্লেভারই অন্যরকম আসে। আর এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই আপনাকে হাত দিয়েই করতে হবে, তাহলে আপনার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে, যেন পুরা মুরগিতে আপনার মশলাটা যেন খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি দেখতেই তো পাচ্ছেন আমি খুবই ভালোভাবে কিন্তু মশলাগুলো মুরগির গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে। আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে আপনি ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেবেন। আর খেতে আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় কিন্তু এভাবে খুব সহজভাবে আপনারা করতে পারবেন ঘরে থাকা মশলা দিয়ে। তো এভাবে কিন্তু পাটা অবশ্যই আপনাকে বেঁধে নিতে হবে একটা সুতা দিয়ে, তাহলে আপনার শেপটা কিন্তু ভালো থাকবে, তা না হলে মুরগিটা রান্না করার সময় আপনার ছড়ে যাবে। তো আমি এরকম ফয়েল পেপার দিয়ে এটা ওভারনাইট রেখে দিব। আপনাদের হাতের সময় কম থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন রেস্টে। আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পর তো আমি এটা তারপরে এখন তেল দিতে হবে। আমি এখানে 3 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে। তো আগে কিন্তু সরিষার তেলটা দিয়ে দিয়েছি এখানে, অবশ্যই সরিষার তেলটা দিবেন। আর তেলটা কিন্তু আগে দিলে মশলাটা কিন্তু আপনার গায়ে লাগতে চাবে না, এই জন্য আমি কিন্তু তেলটা কিন্তু এরকম একদম পরে দিয়েছি। আর মুরগির যে গলাটা সেটা কিন্তু আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো প্রথমে আমাকে এরকম একটা বড় একটা কড়াইতে মশলা সহকারে আমি মুরগিটা এপিট ওপিট করে আমি 5 মিনিট করে সব দিকে আমি এটা রান্না করে নিব। আমি এখানে 15 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট রান্না করলে আপনার এটা কিন্তু কুক হয়ে যায়, যেহেতু ব্রয়লার মুরগি এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি সিদ্ধ করার জন্য এটা কিন্তু আমি আগে রান্না করে নিচ্ছি।
আমি কিন্তু সব পাশে উল্টে উল্টে এরকম উল্টে পাল্টে এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করা হয়ে গেলে এরকম একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এটাতে এখন ভেজে নিব। আর যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি একটু ঝরে নিয়েছি। মশলাটা ঝরে নেওয়ার পর কিন্তু আপনাকে এখানে তেলে ভাজতে হবে, তা নাহলে মশলাগুলো খুব বেশি পুড়ে যাবে। এখন কিন্তু আমি সেই আচারের তেলটা সেটা একটু উপর দিয়ে দিচ্ছি। আর এই আচার তেলটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা খুবই সুন্দর আসে, আপনার ফ্লেভারটা এত ভালো লাগে, আপনাকে আমি কি বলবো, আসলে এতটাই মজা হয় আপনারা বুঝতেই পারবেন না বাসায় তৈরি করেছেন আর রেস্টুরেন্ট কিন্তু তো এইভাবে আপনার আচারের তেলটা আর আচারটা ব্যবহার করে, এই কারণে যে একটা সুন্দর একটা স্মেল ফ্লেভার আসে, এই কারণেই কিন্তু আসে। তো আমি ভাজার ক্ষেত্রেও কিন্তু এরকম এপিট ওপিট খুবই ভালোভাবে কিন্তু এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর গ্রিল কিন্তু আপনাকে পোড়া পোড়া করে ভাজলে কিন্তু বেশি মজার লাগে। তো আমি কিন্তু এভাবেই গ্রিল এরকম পোড়া পোড়া করেই ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে একদম পোড়া পোড়া করে ভাজার জন্য। আর ভিতরেও কিন্তু খুবই সফট হবে, নরম হবে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমার কমপ্লিট চিকেন গ্রিল একদম রেস্টুরেন্টের স্বাদে। তো আপনারা বাটার নান অথবা পরোটা, রুটি যে কোনো সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে। আর বাকি যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি একটু কড়াইতে যে তেলটা ছিল ভাজার পর সেই তেলটা দিয়ে সেই মশলাটা কিন্তু এরকম ভেজে নিব। আপনারা রেস্টুরেন্টে দেখতে পারবেন মশলাটা কিন্তু এরকম গ্রিলের সঙ্গে এরকম মশলাটা দেয়, সেই মশলাটা কিন্তু আমি একদম নষ্ট করব না, সেই মশলাটা কিন্তু এরকম ভেজে নিয়েছি। আর খাওয়ার সময় কিন্তু সেই মশলাটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি টেস্টের হয়। তো আপনারাও কিন্তু এভাবে ঘরের যে মশলাগুলো থাকবে আপনার হাতের কাছে সেইটা দিয়েই কিন্তু আপনার এরকম রেস্টুরেন্টের স্বাদে চিকেন গ্রিল তৈরি করে নিতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো